আসসালামু আলাইকুম। হলিয়ানের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। আজকে গুগল অ্যাডসেন্স অ্যান্ড ব্লগিং ফ্রি কোর্সের 12তম ক্লাস। তো আজকে আমরা ক্লাসে দেখব যে কিভাবে একটি আর্টিকেল আমরা লিখতে পারি। তো আমরা গত ক্লাসে বলেছিলাম যে আমাদের আর্টিকেল রিলেটেড 3টি ক্লাস হবে। একটি হচ্ছে নর্মাল আর্টিকেল আমরা কিভাবে লিখতে পারি, উক্তি রিলেটেড আর্টিকেল কিভাবে লিখতে পারি এর উপর, এবং দ্বিতীয় যে ক্লাসটি হবে সেটা হচ্ছে আমরা প্রোডাক্ট রিভিউ রিলেটেড আর্টিকেলগুলো আমরা কিভাবে লিখতে পারি। এবং তৃতীয় হচ্ছে আমরা কোনো প্রকার আর্টিকেল না লিখে আমরা গুগল থেকে কিভাবে একদম হাই কোয়ালিটি এবং জিরো প্লাগারিজমে কিভাবে আর্টিকেলগুলো আমরা খুঁজে বের করতে পারি। তো ধারাবাহিকভাবে প্রথমে আজকে আমরা শুরু করব কিভাবে আমরা আর্টিকেল লিখব, বিভিন্ন ইনফরমেশন এবং বিভিন্ন উক্তি, নামের অর্থ, এই রিলেটেড যে আর্টিকেলগুলো আছে এগুলো আমরা কিভাবে খুব কম সময়ের ভিতরে কী কী টেকনিক ফলো করে আমরা খুব সহজে আর্টিকেলগুলো লিখতে পারি। তো আর্টিকেল লেখার জন্য আমাদের কিছু এক্সটেনশন দরকার পড়বে। সেগুলো আমরা গত ক্লাসে দেখাইছিলাম কীভাবে অ্যাড করতে হবে, কী কী এক্সটেনশন। যারা ভিডিওটি না দেখে থাকলে ভিডিওটি দেখতে পারেন, ভিডিওর ডিসক্রিপশনে ভিডিওটি দেওয়া থাকবে ইনশাল্লাহ। তো প্রথমে আমরা গুগল ট্রান্সলেট, দুইটা গুগল ট্রান্সলেট ওপেন করব। দুইটা আমরা খুব দ্রুত এবং খুব সহজে কীভাবে আর্টিকেল লিখতে পারি সেজন্য যে কাজগুলো করতে হবে সেগুলো এখন আমি দেখাবো, বা আমি কিভাবে করি আর কি। তো আপনাদের যেভাবে ভালো লাগে আপনারা সেভাবে করবেন। তো আমি প্রথমে দুইটা গুগল ট্রান্সলেট ওপেন করে নিই। ওপেন করার পরে আমি প্রথমে যে কাজটা করি যে প্রথমে আমরা বাংলা সিলেক্ট করি, একটা ইংলিশ বাংলা থাকবে, আমরা এই জায়গায় আমরা বাংলা লিখতে পারবো, তাহলে আমাদের অনেকটা ইজি হয় এই জায়গায় লেখাটা। তো 2 নম্বর কাজ হচ্ছে আপনারা এই যে আমরা আইকনটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে গ্রামারলি। এটা হচ্ছে গ্রামারলি আমাদেরকে অনেক বেশি হেল্প করবে আমাদের আর্টিকেল লেখার ক্ষেত্রে। তো এটা কীভাবে অ্যাড করতে হয় আমরা গত ক্লাসে দেখাইছি, ওই ভিডিওটা দেখে অ্যাড করে নেবেন। এবং আমরা 4টা এক্সটেনশন আমরা অ্যাড করছিলাম, তো 4টার কাজ আজকে আমরা দেখবো অ্যাকচুয়ালি। তো প্রথমে আমরা যে কাজটা করব আমরা আজকে বাংলা আর্টিকেল লেখা দেখি, তারপর আমরা ইংলিশ কীভাবে আর্টিকেল লিখবো সেগুলো দেখব। তো বাংলা আর্টিকেল লেখার জন্য আমরা একটা কিওয়ার্ড প্রথমে আমাদের বেছে নিতে হবে। আমরা কিওয়ার্ড রিসার্চ ক্লাসে কিন্তু আমরা দেখছি যে কিভাবে আমরা কিওয়ার্ড রিসার্চ করে একটা লো কম্পিটিশন কিওয়ার্ড আমরা সিলেক্ট করতে পারি। আমরা ধরে নিলাম যে আমাদের একটা কিওয়ার্ড অলরেডি সিলেক্ট করা হয়ে গেছে। তো আমরা ওই কিওয়ার্ডে কে বেস করে আমরা ওই কিওয়ার্ডকে ফোকাস করে আমরা কীভাবে আর্টিকেলটা লিখতে পারি সেটা আজকে আমরা দেখব। তো ধরে নিলাম যে আমরা নিজেকে নিয়ে স্ট্যাটাস, এটা হচ্ছে আমাদের মেন কিওয়ার্ড। তো এই মেন কিওয়ার্ডের সাথে আমাদের যে সাব কিওয়ার্ডগুলো আমরা পাবো সেগুলো আমাদের নিতে হবে। তো সেজন্য যে কাজটা করতে হবে আমরা আইসা সার্চ বক্সে আমরা এটা লিখব, সার্চ করব সার্চ বক্সে যে নিজেকে নিয়ে স্ট্যাটাস। এখন আমরা দেখব যে এই রিলেটেড আরও কি কি সার্চ হয়। তো আমরা এদিকে একটা স্পেস দিব। তো নিজেকে নিয়ে স্ট্যাটাস বাংলা, নিজেকে নিয়ে স্ট্যাটাস ইংলিশ, নিজেকে নিয়ে স্ট্যাটাস, নিজেকে নিয়ে কিছু কথা, নিজেকে নিয়ে কবিতা, এইগুলো হচ্ছে আমাদের সাব কিওয়ার্ড। এই যে কোনো একটা কিওয়ার্ডে যদি আমাদেরকে সার্চ করে কেউ, তো সে যেন আমাদের ওয়েবসাইটটাকে পায় বা আমাদের এই আর্টিকেলটাকে পায়, আমরা এরকমভাবে যতগুলা সাব কিওয়ার্ড রয়েছে সবগুলা কম্বাইন করে আমরা একটা পোস্ট করব, যেন যে কোনো কিওয়ার্ড তারা সার্চ করলে যেন আমাদের পোস্টটা প্রথমে আসে। সেজন্য আমরা এইগুলো একটা একটা করে নিব। আমরা এটা লিখলাম এরকমভাবে স্ট্যাটাস, তারপরে নিজেকে নিয়ে এতটুকু পরে আমরা একটু কেটে দিচ্ছি, তারপরে আমরা আরও অনেক কিছু দেখতে পাবো। নিজেকে নিয়ে মজার স্ট্যাটাস, এটা আমরা নিতে পারি। তারপরে এরকম করে আপনি একাধারে আমাদের কিওয়ার্ডগুলো সাজাইতে হবে সুন্দরভাবে। পরে নিজেকে নিয়ে স্ট্যাটাস, ছবি, পড়াশোনা নিয়ে মজার স্ট্যাটাস, আমি শুধু নিব নিজেকে নিয়ে যেগুলো আছে, নিজেকে নিয়ে রিলেটেড যে কিওয়ার্ডগুলো আছে আমরা সেগুলো প্রথমে ফোকাস করব। নিজেকে নিয়ে ফানি স্ট্যাটাস, এটা আমাদের সাব কিওয়ার্ডের ভিতর পড়ে। তো
এরকমভাবে আপনি খুঁজে খুঁজে বের করবেন, যেগুলো নিচে সাজেস্ট করবে সেগুলা মানুষের সার্চ করে বিদায় সেগুলো দেখাচ্ছে নিচে দেখাচ্ছে, কেমন? আচ্ছা, তো আমরা নিজেকে নিয়ে ইসলামিক উক্তি, এটাও আমাদের সাব কিওয়ার্ডের ভিতরে পড়ে। তো এরকমভাবে আপনারা খুঁজে নেবেন, হ্যাঁ, অনেকগুলা। তো আমি অলরেডি খুঁজে বের করে রাখছি, সেগুলো আমি এই জায়গায় পেস্ট করে দিচ্ছি, কপি করে নিয়ে আসা। এই যে আমি এই বক্সের ভিতরে আমি এই রিলেটেড অনেকগুলা খুঁজে বের করে রাখছি, যেন ভিডিওটা যেন ছোটো হয়। তো আমি এইখানে সবগুলা এই জায়গায় পেস্ট করে দিচ্ছি। দেখেন, নিজেকে নিয়ে অনেকগুলা স্ট্যাটাস আমরা এই জায়গায় একদম সিরিয়াল ওয়াইজ সাজাই রাখছি। তো আমরা যদি দেখি কয়টা আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 20টার মতো আছে, কেমন? তো আমাদের এই জায়গায় আরেকটা পজিটিভ পয়েন্ট হচ্ছে যে আমরা যদি 20টা সাব টাইটেলে আমরা যদি মিনিমাম একটা টাইটেলে যদি 200 করে ওয়ার্ড লিখতে পারি, তাহলে আমাদের কিন্তু 2000 ওয়ার্ডের একটা আর্টিকেল হয়ে যাচ্ছে। সেটা কিন্তু মোটামুটি খুব ভালো একটা আর্টিকেল হবে 2000 ওয়ার্ডের মাঝে। তো সেজন্য আমাদের যদি এরকমভাবে সাবটাইটেল ওয়াইজ যদি আমরা লিখতে পারি, তাহলে আমরা খুব দ্রুত এবং একটা আর্টিকেল লিখতে পারবো এবং খুব ইজিতে লিখতে পারবো। আমরা একটা সাবটাইটেল এর আন্ডারে কিন্তু আমরা ইজিলি 100-200 ওয়ার্ড খুব তাড়াতাড়ি আমরা লিখতে পারবো, কিন্তু একটা সাবটাইটেল দিয়া কিন্তু আমরা 5000 ওয়ার্ড 500 ওয়ার্ড 600 ওয়ার্ড এত বেশি লেখা আমাদের কি হয় না, সম্ভব হয় না, বাবা কষ্ট হয়, আর পরে আমরা আর ওয়ার্ড খুঁজে পাই না। তো আমরা প্রথমে স্টেপে যে কাজটা করব, আমরা এরকমভাবে কিছু কিওয়ার্ড আমরা খুঁজে নিব, রিলেটেড যে কিওয়ার্ডগুলো রয়েছে, কেমন? নাম্বার 2 যে কাজটা আছে, এখন আমরা এটা লিখে গুগলে সার্চ করব। তো এটা লিখে আমরা গুগলে সার্চ করব নিজেকে নিয়ে স্ট্যাটাস। আচ্ছা, নিজেকে নিয়ে কিছু কথা, নিজেকে নিয়ে স্ট্যাটাস, এগুলো সবগুলো কিন্তু আমার ভিতরে আমাদের এই জায়গায় কিন্তু আছে। নিজেকে নিয়ে কিছু কবিতা, মজার কবিতা অনেকগুলো এই জায়গায় আমাদের রয়েছে, নিজেকে নিয়ে কিছু কথা। তো আমরা একটা একটা গুগলে সার্চ করব এবং লিখবো, ওই রিলেটেড আমরা লিখবো। এই জায়গায় আছে নিজেকে নিয়ে ফেসবুক স্ট্যাটাস, ক্যাপশন। তো আমরা যে কোনো একটা, এই জায়গায় বিষয়টা হচ্ছে আপনি যখন আর্টিকেল লিখবেন, তো এই জায়গায় এরকম মনে করা যাবে না যে আমারটা ভুল হয়েছে বা আমারটা সঠিক হয় নাই বা আমারটা মানে অন্য কোনো চিন্তাভাবনা, নেগেটিভ চিন্তাভাবনা করা যাবে না। জাস্ট আমরা লিখবো, যার ভালো লাগবে সে পড়বে, যার ভালো লাগবে না পড়বে না। এটা ইউটিউবের মতো না যে আপনার কাছে ভালো লাগলো না সে দুইটা আপনাকে ব্যাড কমেন্ট করে দিল, বিষয়টা এরকম না। যার ভালো লাগবে সে আপনারটা নিবে, পড়বে, দেখবে, যার ভালো লাগবে আপনাকে কিছুই বলবে না, এই জায়গায় আপনাকে কন্ট্যাক্টও করবে না, এই জায়গায় আপনার কেউ পরিচিত নয়। এই জন্য একদম মানে কোনো দ্বিধা করা যাবে না, শুধু লিখতে হবে ফার্স্ট টাইমে। তো আস্তে আস্তে যখন আপনি লিখবেন, লিখার পরে দেখবেন যে আপনার আস্তে আস্তে বিষয়গুলো আপনার অনেক বেশি জানা হবে এবং অনেক ভালো আর্টিকেল এক সময় লিখতে পারবেন। হ্যাঁ, তো এই জন্য প্রথম অবস্থায় কোনো ব্যাড চিন্তাভাবনা না করে আমরা একদম পজিটিভ চিন্তাভাবনা করে আমরা লেখা শুরু করবো, কেমন? ভুল হোক, ভুল সবারই হবে, হ্যাঁ, ভুল হয় না এরকম পৃথিবীতে কেউ নেই, ভুল হবেই, তাতে কোনো সমস্যা নেই। তো আমরা যে কাজটা করবো, আমরা প্রথম দিক দিয়ে একটা দুইটা আপনারা দেখবেন, যদি যেহেতু আমরা লিখছি নিজেকে নিয়ে স্ট্যাটাস, তো নিজেকে নিয়ে কিছু কথা এটাও একটা স্ট্যাটাসের ভিতরে পড়ে, নিজেকে নিয়ে উক্তি এটাও একটা স্ট্যাটাসের ভিতরে পড়ে। তারপরে যদি এইখানে যদি কোনো টাইটেলে থাকে নিজেকে নিয়ে স্ট্যাটাস একদম হুবহু, সেটা আমরা প্রথমে ফোকাস করবো, কেমন? এই যে নিজেকে নিয়ে স্ট্যাটাস উক্তি, এটা আমরা চাইলে দেখতে পারি প্রথমে। তো এইখানে উক্তি রিলেটেড বিষয়গুলো আমরা কিভাবে লিখবো সেগুলো আমরা এখন দেখবো, কেমন? তো আমরা এই জায়গায় আসবো, আসার পর আমরা একটা জিনিস খেয়াল করবেন, উক্তি কিন্তু আমরা যে উক্তিগুলো আছে বা বিভিন্ন মনীষীদের যে কথাগুলো আছে বা কবিদের যে স্ট্যাটাসগুলো আছে, সেগুলো কিন্তু আমরা নিজে থেকে বানাইতে পারবো না, লিখতে পারবো না, এটা কখনোই পসিবল না। তো সেটা কি করতে হবে, সেটা আমাদের কপি করতে হবে। কেউ লিখে রাখছে, এটা তো অবশ্যই কবিরা লিখে রাখছে, যে এই জায়গায় লিখছে যার ওয়েবসাইট, সে কিন্তু এটা লিখে নেয়, সেও কারো কাছ থেকে কপি করছে। এখন আমরা কপিটা কিভাবে করব? আমরা তো জানি যে নর্মালি যদি কপি করি, আমরা এটা যদি নিয়ে বসাই দিই, তাহলে তো সেটা প্লাগারিজম থাকবে, আমাদের গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভই হবে না, আর্নিং তো অনেক দূরের কথা। তো এটা আমরা কিভাবে প্লাগারিজম মুক্ত করব এবং একদম ইউনিক একটা আর্টিকেল আমরা বানাবো, সেটা আমরা এখন দেখব। তো প্রথমে আমরা যে কাজটা করব, আমি প্রথম 2-3টা কথা বললি যে একটা ওয়েবসাইট থেকে কখনোই অনেক বেশি পরিমাণ
টেক্সট বা উক্তি এগুলো নেবেন না। একটা ওয়েবসাইট থেকে আপনি 5টা 10টা নিলেন, অন্য ওয়েবসাইট থেকে আবার 5টা নিলেন, অন্য ওয়েবসাইট তো হিউজ রয়েছে এই জায়গায় গুগলে, কেমন? তো সেই জন্য একটা ওয়েবসাইট থেকে একদম সিরিয়াল ওয়াইজ না, মনে করেন আমি এই জায়গা থেকে পড়ার পর দেখবেন যেগুলো আপনি একটু ভালো লাগে, বুঝতেছেন, কিছু কিছু উক্তি আছে যে আপনি 10বার পড়লেও কোনো ইন্টারেস্ট পাবেন না, কোনো কিছু বুঝবেনই না। তো ওইগুলো না, যেগুলো পড়তে আপনি একটু ভালো লাগলো, আপনার কাছে বুঝতে পারলেন সহজেই যে বিষয়টা কী বলছে, বা আপনার মনে হচ্ছে এটা যদি ফেসবুকে শেয়ার হয় তাহলে মানুষ একটু মানে রিয়্যাক্ট করবে বেশি বা রিচ হবে বেশি, ওই রিলেটেড যদি হয় তাহলে কী হবে, যে ইউজারগুলো থাকবে তখন আপনার যখন ধারাবাহিকভাবে আপনার পোস্টগুলো পড়তে থাকবে, যদি দেখে না সবগুলাই সে বুঝতে পারতেছে, সবগুলোর ভিতরে সে একটু একটু হলেও ইন্টারেস্ট হচ্ছে, তখন সে আপনার ওয়েবসাইটের ভিতরে একটু বেশি সময় থাকবে, একটু বেশি পড়বে। এবং যদি আপনি খুব ভালো আর্টিকেল লিখেন, একটা সময় হবে কি, সে প্রথমে আপনার ডোমেইন নাম দিয়ে সার্চ করবে যে এই জায়গায় তো ভালো ভালো উক্তি আছে, এই উক্তিগুলা এই স্ট্যাটাসগুলো অ্যাকচুয়ালি কিসের জন্য আসে, মানুষ এই স্ট্যাটাসগুলো মানুষ খুঁজে এবং সেটা কপি করে ফেসবুকে আপনাকে পোস্ট করে, এই জাস্ট, আর কিছু না। তারা কিন্তু এই জায়গায় শিখতে আসে না, হ্যাঁ, জাস্ট খালি এগুলো ফেসবুকে তারা কী করবে, কপি করে পেস্ট করার জন্য, তাদের ফেসবুক ওয়ালেটে দেওয়ার জন্য জাস্ট তারা আসবে। তো সেটা যদি ভালো হয়, তো আপনি যদি অনেক বেশি ভিজিটর যখন হবে, তখন তারা একটা নিজে থেকে বুঝতে পারবে যে না, এটা তো অনেক ভালো ভালো অমুক সাইটে লেখা আছে, তো আপনার সার্চ দিয়ে আপনার ওয়েবসাইটে আসবে এবং তখন আপনার ওয়েবসাইটটা অনেক ভালো একটা পজিশনে যাবে। তো চলুন শুরু করি কীভাবে লিখতে পারি আমরা। তো প্রথম যে কাজটা করতে হবে, আমাদের এটা কপি করব, আমরা পড়বো প্রথমে আমরা একটা দুটো করে পড়ে নেব। হ্যাঁ, অনেক কষ্ট পেয়ে আমি আজ যা বুঝেছি তা হলো কাউকে প্রয়োজনের চেয়ে বেশি মূল্য দিয়েছিলাম বলে আজ আমি এত মূল্যহীন হয়ে পড়েছি। তো এটা আমার মনে করেন ভালো লাগলো, তো এটা আমি নিলাম, কপি করব। কপি করার পরে আমরা প্রথমেই বলছিলাম যে দুইটা আমরা লিখছি, গুগল ট্রান্সলেট ওপেন করছি, তো আমরা দ্বিতীয় গুগল ট্রান্সলেটের উপরে আমরা এটা আসা ছাড়ব। তো এই বিষয়টাকে আমাদের একটু চেঞ্জ করতে হবে, এই বিষয়টাকে আমাদের একটু চেঞ্জ করতে হবে। এটা কীভাবে আমরা চেঞ্জ করবো একটু আমরা খেয়াল করে দিকে। অনেক কষ্ট পেয়ে আমি আজ যা বুঝেছি তা হলো কাউকে প্রয়োজনের চেয়ে বেশি মূল্য দিয়েছিলাম বলে আজ আমি এত মূল্যহীন হয়ে পড়েছি। তো এই টেক্সটটা জাস্ট একটু আমাদের মানে মিনিংটা ঠিকই থাকবে, জাস্ট কিছু শব্দ আমাদের চেঞ্জ করতে হবে। তো সেটা কীভাবে করতে পারি আমরা যদি এই জায়গায় লিখি অনেক দুঃখ কষ্ট, আমরা সামনে একটু দুঃখ শব্দটা দিয়ে দিই, অনেক দুঃখ কষ্ট পেয়ে আজ আমি শিখেছি, এই জায়গায় ছিল আমি আজ যা বুঝেছি, আমরা এই জায়গায় দিয়ে দিলাম আজ আমি যা শিখেছি তা হলো কাউকে প্রয়োজনের চেয়ে বেশি মূল্য দিয়েছিলাম বলে আজ আমি মূল্যহীন হয়ে পড়েছি। তো এতটুকু যদি চেঞ্জ করতে পারেন তারপরেও সেটা ইউনিক হয়ে যাবে। তারপর আমরা লাস্টে দেখব, প্লাগারিজম চেক করব যে কতটুকু চেঞ্জ হয়েছে, আর যদি চেঞ্জ না হয় তারপরেও আমরা এই পাশে কিছু চেঞ্জ করব। তো এই জায়গায় দেখেন অনেক দুঃখ কষ্ট পেয়ে আজ আমি শিখেছি তা হলো কাউকে প্রয়োজনের চেয়ে বেশি মূল্য দিয়েছিলাম বলে আজ আমি এত মূল্যহীন হয়ে পড়েছি। তো মিনিং কিন্তু খুব একটা চেঞ্জ হয় নাই, কেউ যদি সাধারণত পড়ে, হ্যাঁ, তো আপনি বুঝতে পারবেন না যে এই জায়গায় আমি চেঞ্জ করছি। তো এইভাবে আপনি কপি করবেন, এটা নিলাম, নেওয়ার পরে এটা হয়েছে, নেওয়ার পর আমরা এটা আবার সেভ করে রাখবো। তো আমরা এখানে সেভ করলাম, আমি এই জায়গায় আরও অনেকগুলো লিখে রাখছিলাম, তো এই পাশে আমি এটা সেভ করে দিলাম। তো এরকমভাবে আমাদের র্যান্ডমলি একটা একটা করে এই জায়গা থেকে আমরা কিওয়ার্ড নিব এবং সার্চ দিব এবং এইভাবে চেঞ্জ করবো। আমি আরেকটা দেখাচ্ছি, মনে করেন নিজেকে নিয়ে কষ্টের স্ট্যাটাস, এটা যদি আমরা একটু নিই, নেওয়ার পরে জাস্ট আমরা এটা সার্চ করব। সার্চ করার পরে আমরা প্রথমে যে ওয়েবসাইটগুলো রয়েছে সেগুলোর ভিতরে যাব, বা আমরা যে রিলেটেড আমরা সার্চ করছি সেই রিলেটেড যদি একদম হুবহু যে টাইটেলগুলোর সাথে মিল হয় সেগুলোর ভিতরে আমরা অ্যাকচুয়ালি প্রবেশ করব। তো আসার পর আমরা এই জায়গা থেকে আমি কিন্তু বারবারই বলতে আছি, এক জায়গায় থেকে সবগুলো নিয়েন না, এই সাইড থেকে কিছু, অন্য সাইড থেকে কিছু নেবেন, আবার অন্য সাইড থেকে কিছু, এরকমভাবে মিলিয়ে নিলে কী হবে, কপিটা কম হবে
বা এটা গুগলে একটু কম ধরবে, হ্যাঁ, বুঝবে না, তাদের রোবটটা ওরকমভাবে ধরতে পারবে না। তো আমরা তো চেঞ্জ করবই। তো প্রথমে আমরা একটু দেখে নিই যে কোনটা আমাদের কাছে ভালো লাগে সবচেয়ে বেশি। প্রথমে চলে যাচ্ছি আমি এই যে জায়গায়। তো সেমভাবে আমরা প্রথমটা কপি করলাম। তো আপনারা পড়বেন, যেটা আপনি দেখবেন যে আপনি চেঞ্জ করতে পারবেন কিছুটা, যেটা মনে করতেছেন যে না এটা চেঞ্জ করা যাবে না, তো এটা নেওয়ার দরকার নেই। আর যদি মনে করেন যে না এটা আপনার কাছে খুবই ভালো লাগছে, সেটা আপনি ইউজ করতে মন চাচ্ছে আপনার ওয়েবসাইটে, বাট সেটা চেঞ্জ করতে পারতেছেন না, সেটা আমরা ইমেজে দিয়ে দেবো। আমরা সেটা ইমেজ আকারে, এরকমভাবে ইমেজ আকারে সেটা আমরা দিয়ে দেবো, সমস্যা নেই। তো যেটা আপনার ভালো লাগবে সেটা আপনি কপি করে রেখে দেবেন। মনে করেন এটা আমি কপি করলাম, কপি করার পরে আমরা আমাদের গুগল ট্রান্সলেটে নিয়ে বসাইলাম। তো বসানোর পরে আমরা এটা একটু পড়ব। বন্ধুত্বের পরে কাউকে ভালোবাসা সম্ভব, কিন্তু ভালোবাসার পর কারো সাথে বন্ধুত্ব সম্ভব নয়। তো এটা আমরা কিভাবে চেঞ্জ করব আমরা যদি একটু দেখি। আমরা নিচে আবার এটা চেঞ্জ করতেছি, এটা উপরে থাকুক। বন্ধুত্বর পরে কাউকে ভালোবাসা সম্ভব হয়, এই যে আমরা হয় দিয়ে দিলাম, যেহেতু সম্ভব হয়। এখানে আছে কিন্তু, হ্যাঁ, এখানে আমরা দিয়ে দেব তবে। তবে ভালোবাসার পরে, পরকে আমরা বানাবো পরে কারো সাথে বন্ধুত্ব করা সম্ভব নয়। কেমন? তো এতটুক চেঞ্জ করতে পারলেই মোটামুটি হয়ে যাবে। তারপরে আমরা যখন প্লাগারিজম চেক করব, যদি দেখি ইউনিক হয় নাই, তখন আমরা আরও কিছু চেঞ্জ করব। তো এটা আমরা কপি করলাম, কপি করে আবার করব। তো আমরা এগুলো কপি করে একটা একটা করে রেখে দিচ্ছি সেভ করে, কেমন? আচ্ছা, তো আমরা এখন অন্য আরেকটা দেখি, আমরা তিনটা দেখি অ্যাকচুয়ালি। তারপর আবার এইগুলো আমি কেটে দিলাম। এরকমভাবে আপনারা সিরিয়ালাইজ, খুব বেশি সময় লাগবে না, খুব দ্রুতই চেঞ্জ করতে পারবেন। আর এত বেশি অ্যানালাইসিস করার কোনো দরকার নাই, জাস্ট লিখবেন, লেখার পর আমরা প্লাগারিজম চেক করব। যদি দেখি প্লাগারিজম আমাদের আছে, ইউনিক হয় না, তখন আমরা ওটা চেঞ্জ করব। যদি চেঞ্জ না করতে পারি তো ওটা আমরা বাদ দিয়ে দিব। আর যদি খুবই ভালো হয়, যে মনে হচ্ছে না এটা খুবই মানে পছন্দ হয়েছে, সেটা আমরা ইমেজে ইউজ করে দেব। দ্যাটস ইট, এতটুকুই। তো আমরা এখন এখান থেকে নিব, আচ্ছা, নিজেকে নিয়ে কিছু কবিতা দরকার নাই, এটা আপনারা দেখবেন কিছু জাস্ট এক দুইটা কবিতা লিখে দিবেন। একটু দেখবেন যে অনেকে লেখা রাখছে, ওই জায়গায় একটু চেঞ্জ করে এক দুইটা নিয়ে লিখে দিবেন। আর এই জায়গায় আপনি মনে করেন নিজেকে নিয়ে পরিবর্তন নিয়ে উক্তি, নিজেকে নিয়ে উক্তি, পরে নিজেকে নিয়ে হাসির স্ট্যাটাস বা নিজেকে নিয়ে কিছু কথা, তো এইগুলা ওরকম না, আপনি যেটা একটার ভিতরে দিয়ে দিলে হয়েছে। মানে নিজেকে নিয়ে কিছু উক্তি রিলেটেড কথা যদি আপনি এই কথার ভিতরে দিতে পারেন, নিজেকে নিয়ে কিছু কথা, নিজেকে নিয়ে স্ট্যাটাস, নিজেকে নিয়ে গল্প, এগুলা কাছাকাছি। হ্যাঁ, গল্পটা একটু বড় করবেন, এই আর কি, একটা দুটো গল্প দিয়ে দিলেন বানাইয়া এক জায়গা থেকে পড়া। নিজেকে নিয়ে কিছু কথা, পিক, এটা আমরা দেবো। এগুলো আমরা ইমেজের ভিতরে আমরা ইউজ করব। তো এই হচ্ছে বিষয়। এরপর আমরা আরেকটা যদি নিই, মনে করেন নিজেকে নিয়ে কিছু ফেসবুক স্ট্যাটাস। ফেসবুক স্ট্যাটাস মানে কি? তো এই নিজেকে নিয়েই তারা স্ট্যাটাসগুলো ফেসবুকে শেয়ার করবে, সেই জন্য তারা ফেসবুক স্ট্যাটাস খুঁজতে আসছে। তো ওই জায়গায় আপনি নিজেকে নিয়ে উক্তিগুলো আপনি দিয়ে দিবেন ফেসবুক স্ট্যাটাসে। আর এরকম করা যাবে না, আমরা এই টাইটেলে যে বিষয়গুলো লিখবো সেম টু সেম এই টাইটেলে আমরা লিখবো না, অন্য কিছু লিখবো, সমস্যা নেই। তো আমরা লেখা সার্চ দিলাম নিজেকে নিয়ে ফেসবুক স্ট্যাটাস। তো এখানে আমরা প্রথমটাতে আমরা যেতে পারি, নিজেকে নিয়ে ফেসবুক স্ট্যাটাস, বা প্রথমটাতে দ্বিতীয়টাতে আমরা এক দুইটার ভিতরে ঢুকবো। একটা দুইটা তিনটা আপনি ওপেন করবেন। তো আমরা এই জায়গায় ভিজিট করার পর আমরা এই জায়গায় ওপেন করবো এবং একটা দুইটা আমরা পড়বো কোনটা সবচেয়ে ভালো লাগে। তো মনে করেন আমরা এটা একটু দেখাচ্ছি, এটাই লাস্ট আমরা দেখব। তো এটা দেখার পরে আমরা এই জায়গায় কপি করলাম, পেস্ট করলাম। পেস্ট করার পর এই জায়গায় কী বলছে, যে নিজেকে জানা হলো জ্ঞান অর্জনের প্রথম ধাপ। তো এটা আমরা একটু চেঞ্জ করতে পারি। কীভাবে চেঞ্জ করতে পারি, এটা আমরা এই জায়গায় আবার লিখলাম, একটা পেজ দিচ্ছি, স্পেস। আমরা এই জায়গায় লিখব যে নিজের সম্পর্কে জানায়, নিজের সম্পর্কে জানা হলো জ্ঞান অর্জনের সর্বপ্রথম ধাপ।
সর্বপ্রথম ধাপ সক্রেটিস। তো এইখানে আমরা সক্রেটিসের জায়গায় বা কোনো বিভিন্ন লেখক যদি থাকে তো জাস্ট শুধু তার নামটাই থাকে। তো আপনি যে কাজটা করবেন, এই জায়গায় আমরা যদি অন্য কিছু দিই তো এইটাও একটু ইউনিক হবে। আপনার লেখলেন বিশিষ্ট লেখক বা বিশিষ্ট মনীষী বা বিখ্যাত, আমরা এই জায়গায় লিখতে পারি বিখ্যাত সক্রেটিস। হ্যাঁ, সে তো অবশ্যই বিখ্যাত, যারা লেখক থাকে তারা একটু বিখ্যাতই থাকে, তাই না? বিখ্যাত লেখক বা বিখ্যাত মনীষী বা যেটা যায় আর কি, এরকম দিয়ে দিলেন, এটাও একটু ইউনিক হইল। হ্যাঁ, বিখ্যাত লেখক সক্রেটিস বা বিখ্যাত মনে করেন বিখ্যাত কোনো মানুষের নাম বা যে কোনো একটা দিয়ে দিলেন। যদি তার কোনো দেশের নাম থাকে তো ওটাও দিয়ে দিলেন। এই আর কি, বিখ্যাত কবি এরকমভাবে একটা দিয়ে দিলেন। তো সে যেহেতু এটা লিখছে, সে লেখক, তো আমরা দিলাম বিখ্যাত লেখক সক্রেটিস। তো এটাও ইউনিক হইলো। দেখেন উপরের সাথে নিজের সম্পর্কে জানা হলো জ্ঞান অর্জনের সর্বপ্রথম ধাপ। নিজেকে জানা হলো জ্ঞান অর্জনের প্রথম ধাপ। সেম কথাই, কিন্তু এটা কোনো চেঞ্জ কিন্তু হয় না। হ্যাঁ, ওরকমভাবে কোনো চেঞ্জ হয় না, বাট এতটুকু চেঞ্জ করার ফলে আমাদের যেটা হয়েছে সেটা আমাদের কী হয়ে যায়, ইউনিক হয়ে গেছে। তো আপনারা এরকমভাবেই র্যান্ডমলি কাজগুলো করতে থাকবেন, পোস্টগুলো লিখবেন, অনেকগুলো লিখবেন। লিখার পরে আপনারা যে জায়গায় কপি করছেন, আমি এটা একটু দেখাচ্ছি। এই যে মনে করেন এরকমভাবে আপনি লিখছেন অনেকগুলো, এই জায়গায় আমি এক জায়গায় এটা পেস্ট করে দিই। আপনি সিরিয়াল ওয়াইজ সাজাবেন। হ্যাঁ, যে নিজেকে নিয়ে ফেসবুক স্ট্যাটাস নিয়ে এরকমভাবে কিছু লিখবেন, তারপরে এরকমভাবে লিখবেন। লিখার পরে দেখবেন যে কয়টা ওয়ার্ড হয়েছে। হ্যাঁ, তো এরকমভাবে ক্লিক করার পরে আমরা যদি এই জায়গা থেকে আমরা একটু কপি করি, অল্পই নেই, আমি অল্প নিয়ে দেখাচ্ছি, আপনারা পরে সেটা দেখবেন যে কতটুকু প্লাগারিজম হয়েছে। তো আপনারা এই জায়গায় এসে এরকমভাবে দেখতে পারেন। লিখলাম, লেখার পরে তো আমরা যদি দেখি যে এটার আন্ডারে আমরা কত ওয়ার্ডে লিখছি, তো আমরা এটাকে কপি করলাম। কপি করার পর আমরা রাইট ক্লিক করব এবং এই জায়গায় আমরা গত ক্লাসে দেখছিলাম যে আমাদের কী প্লাগারিজমগুলো কী এক্সটেনশনগুলো আমাদের ইউজ করতে হবে আর্টিকেল লেখার ক্ষেত্রে। একটা ছিল ওয়ার্ড কাউন্টার প্লাস। তো আমরা এই জায়গায় যদি ক্লিক করি তো আমরা এই জায়গায় দেখতে পারতেছি যে 112 ওয়ার্ডের এই জায়গায় হয়েছে। তো আমরা এই জায়গায় 200 বানাতে পারি বা 150 বানাতে পারি। তো আমরা এতটুকু লিখছি, আমরা আরও লিখতে পারি। এই জায়গায় আরও 2-3টা আমরা ইচ্ছাগুলি অ্যাড করে দিতে পারি। কেমন, এই যে বিখ্যাত মনীষী দিয়ে দিচ্ছি, এটা আমি এরকমভাবে আপনি চেঞ্জ করবেন। তো আমরা এটা কপি করলাম। কপি করার পর আমরা গুগলে সার্চ করব প্লাগারিজম চেকার, কেমন, বা একটা ডুপ্লি চেকার আছে, এটা অনেক ভালো। এই যে প্লাগারিজম চেকার লিখে সার্চ দিলে আপনি চলে আসবেন। আসার পরে স্মলেস্ট ইউ টুল, এটাতেও ভালো কাজ হয়, বাট সবচেয়ে বেশি আমার কাছে ভালো লাগে ডুপ্লি চেকার ফ্রিতে। এই জায়গায় আপনি 100 ওয়াট একটা করতে পারবেন, 1000 ওয়াট, 1000 ওয়াট চেক করতে পারবেন একবারে। তো আমি এটা এই জায়গায় পেস্ট করে দিচ্ছি। হ্যাঁ, পেস্ট করে দেওয়ার পরে আমরা আই এম এ নট রোবটটা সিলেক্ট করে দেবেন, চেক প্লাগারিজম। তো এই জায়গায় একটু ওয়েট করবেন। হ্যাঁ, একটু অপেক্ষা করবেন, এই জায়গায় একটু সময় লাগবে। তো যেই ওয়ার্ডগুলো আমাদের প্লাগারিজম থাকবে দেখাবে এই জায়গায়, তো সেগুলো আমরা চেঞ্জ করবো। কেমন, তো এখানে দেখাচ্ছে যে আমাদের 9% প্লাগারিজম হয়েছে। তো এখানে আমাদেরকে দেখাচ্ছে যে আমাদের 9% প্লাগারিজম হয়েছে, সমস্যা হয়েছে, আর বাকি 91% আমাদের ইউনিক আছে। তো এই 9% কোন অংশটুকু সেটা আমরা দেখব। আমরা এই জায়গায় রেড মার্কে দেখতে পারবো। তো এই যে, তো এই জিনিসটা আপনার, এটা তো কোরআনের আয়াত, এটা তো আর চেঞ্জ করা যায় না। আর একটা জিনিস অবশ্যই খেয়াল রাখবেন, যেন কোরআনের আয়াত, হাদিস এইগুলো যেন কোনোভাবে চেঞ্জ না হয়, তাহলে কিন্তু খুবই একটা সমস্যা হয়ে যাবে। হ্যাঁ, তো এই জায়গায় আপনার চেঞ্জ করার কোনো দরকার নেই। তো আপনি যদি এটা দিতে চান, বাস আপনি ইমেজে দিয়ে দেন, তারপরে এই প্লাগারিজম কোনো সমস্যা হবে না, অল্প একটু সমস্যা হবে না। আপনি যদি খুবই মন চাই দিতে তাহলে এটা দিয়ে দিবেন। তো এই জায়গায় লিখে দিতে পারেন, মনে করেন এটার জন্য প্লাগারিজম ইউনিক করতে চাই, আমি একটু দেখি কীভাবে ইউনিক করতে পারি। এটাই যে আছে, বা আমরা কন্ট্রোল অ্যাপ দিলে এটা পেয়ে যাবো। এই জায়গায় এই যে এই অংশটা আমরা কীভাবে চেঞ্জ করতে পারি, এটা আমরা লিখতে পারি সূরা,
আচ্ছা, আল কোরআন সূরা তালাক, কেমন? তো এই জায়গায় আপনি আল কোরআন দিয়ে দিতে পারেন, বা আপনি এটা টোটালি রেখাটা দিতে পারেন, বা ইমেজ ইউজ করতে পারেন। তারপর আমি ইউনিক করে দেখাচ্ছি কীভাবে ইউনিক করতে হবে। এই জায়গায় আমি লিখতেছি পবিত্র আল কোরআন সূরা তালাক। তো একটা আমাদের এই জায়গায় প্লাগারিজম ছিল, মেবি দুইটা ছিল, এই একটা আরেকটা হচ্ছে এটা, কেমন? আরও আছে না, এই দুইটা ছিল, বাট আমরা এটা রিমুভ করে দিব। আমি একটা দেখাচ্ছি কীভাবে চেঞ্জ করতে হয়, আপনারাও চেঞ্জ করতে পারবেন আশা করি। তো এটা হচ্ছে এটা। তো এটা মনে করেন চেঞ্জ করা যাবে, চেঞ্জ করা যাবে না এরকম কোনো বিষয় না। এই যে যদি আমরা লিখি একটা মানুষ তখনই কাঁদে যখন তার মনের সঙ্গে লড়াই করে সে পরাজিত হয়, সে লিখে দিতে পারি। হ্যাঁ, তো এটা আমি যাচ্ছি যে কেটে দিলাম মনে করেন, বা এটা আমি ছবিতে দিয়ে দিব। তো এতটুকু শেষ করলাম। তো এটা আমি আবার কপি করতেছি। এখন আবার প্লাগারিজম চেক করব। এই জায়গায় আসার পরে আমরা উপরে যাব, উপরে এই ডিলেট বক্সে ক্লিক করে আমরা এই জায়গায় পেস্ট করে দিচ্ছি। দেওয়ার পর জাস্ট আই এম এ নট রোবট চেকিং প্লাগারিজম, চেক প্লাগারিজম। তো এখন ফুললি 100% ইউনিক দেখাচ্ছে। এই জায়গায় আপনার যে প্রবলেমটা হতে পারে, যেহেতু এগুলা বিভিন্ন উক্তি রিলেটেড, এই যে এই বিষয়গুলা অনেক ওয়েবসাইটে অ্যাভেলেবেল রয়েছে। তো সেহেতু আপনি যখন এগুলা প্লাগারিজম চেক করবেন, তো আপনি একটা সলভ করবেন, তখন দেখবেন অন্য আরেকটা দেখাচ্ছে প্লাগারিজম। তো ওইটা যখন সলভ করবেন তারপরে দেখবেন অন্য আরেকটা দেখাচ্ছে। তো এরকমভাবে হতে থাকবে। তো আপনি যে কাজটা করবেন, প্রথমে আপনি এরকমভাবে তো লিখবেন, লেখার পরে আমরা যখন আমাদের একদম লেখা শেষ হবে, যখন আমরা পোস্ট করব, পোস্ট করার সময় আমরা কিন্তু উপরে কিছু ডিসক্রিপশন লিখবো এবং বিভিন্ন অন্য কথাগুলো থাকবে। তো ওই টেক্সটগুলা যদি আপনি দেন, অন্য অন্য আরও কোনো মানে আমরা নিজে থেকে কিছু তো বাক্য অবশ্যই লিখবেন এগুলা লেখার উপরে বা নিচে। তো ওইগুলা সব যখন একসাথে হবে তখন এটা আপনার অটোমেটিকলি এটা ইউনিক হয়ে যাবে। হ্যাঁ, তো এটা আমরা পরে দেখব। আমরা যখন আমরা এটা পোস্ট করব, পোস্ট করার সময় আমরা চেক করব, তখন দেখাবো টোটালি হবে। তো আপনি এই জায়গায় দেখবেন যেগুলো একটু একটু প্লাগারিজম দেখাবো, ওগুলো আবার চেঞ্জ করবেন বা কিছু বাদ দিবেন, এরকমভাবে লিখতে থাকবেন। তো দেখবেন একটা সময় 100% ইউনিক অবশ্যই আসবে, কেমন? তো উক্তি রিলেটেড আশা করি বুঝতে পারছেন যে কীভাবে লিখতে হবে। এখন আমরা একটু অন্য আরেকটা আর্টিকেল দেখি আমরা কীভাবে লিখতে পারি, কেমন? তো আমরা আরেকটা কিওয়ার্ড দেখি যে নামাজ ভঙ্গের কারণ। তো আমরা এই কিওয়ার্ডটা নিলাম যে নামাজ ভঙ্গের কারণ সমূহ আমরা কিভাবে এই আর্টিকেলটা লিখব খুব কম সময়ের মধ্যে। তো আমি একটা কথা বলে রাখি যে আমরা যে আজকে যে ক্লাসটা করতেছি, শুধু আর্টিকেল কিভাবে লিখতে হয় সেটা আমরা দেখতেছি। আমরা কিভাবে পোস্ট করব, কিভাবে কিওয়ার্ডগুলো সেট আপ করবো, কোথায় H2 ট্যাগ ইউজ করতে হবে, কোথায় H3 ট্যাগ ইউজ করতে হবে, তো সেটা কিন্তু আমরা পোস্টে দেখব। SEO ফ্রেন্ডলি একটা পোস্ট কীভাবে করতে হয় সেটা নিয়ে আমাদের আলাদা ক্লাস হবে। বাট আজকে খালি শুধু দেখতেছি আমরা কিভাবে একটা আর্টিকেল লিখতে পারি, শুধু এই আইডিয়াটা নিতেছি, ঠিক আছে? তো পোস্ট কীভাবে করবো সেটা আমরা বিস্তারিত, কীভাবে টাইটেল তৈরি করতে হবে, ডিসক্রিপশন লিখতে হবে, এগুলো SEO ফ্রেন্ডলি কীভাবে করতে হবে, এগুলো সব আমরা পরে দেখবো। বাট এখন শুধু আমরা লিখবো কীভাবে আর্টিকেলটা লিখতে হয়। তো আজকে যদি আমরা দেখি, এখন যদি দেখি যে নামাজ ভঙ্গের কারণ আমরা এটা কীভাবে লিখতে পারি, তো ওই আগের মতোই আমরা সেম গুগলে সার্চ করব নামাজ ভঙ্গের কারণ, লেখার পরে এই রিলেটেড যত কিওয়ার্ড থাকবে আমরা সবগুলো দেবো। মহিলাদের নামাজ ভঙ্গের কারণ, এটা আমাদের সাব কিওয়ার্ড, এটা আমরা নিব। তারপরে চিত্রসহ নামাজের নিয়ম, এটাও চালিয়ে রাখতে পারেন, কিছু ছবি দিয়ে দিবেন, এটা আমাদের একটা কিওয়ার্ড, সাব কিওয়ার্ড হবে। তারপরে নামাজ ভঙ্গের কারণ, এটা দিই, নামাজ ভঙ্গের কারণে আর কি, নামাজ ভঙ্গের কারণ 19টি, এটা আমাদের একটা ভালো কিওয়ার্ড। তারপরে
নামাজ ভঙ্গের কারণ কয়টি, এটাও একটা ভালো কিওয়ার্ড। তো এরকমভাবে আপনি কিওয়ার্ডগুলো সাজাবেন সুন্দরভাবে। এরকম যতগুলা পাবেন মোটামুটি দেখা যায় যতগুলা এই নামাজ ভঙ্গের কারণ বা আমরা যে কিওয়ার্ডটা নিব, ফোকাস কিওয়ার্ড, মেন কিওয়ার্ডটা যে আমরা নিব, এটার আশেপাশে যে কিওয়ার্ডগুলো থাকবে আমরা সবগুলোই সাধারণত নেওয়ার জন্য ট্রাই করব। এবং আমরা এই জায়গায় যদি সার্চ করি, সার্চ করার পরে আমরা দেখতে পাবো যে আমাদের বাম পাশে কিছু কিওয়ার্ড দেখাবে, এই কিওয়ার্ডগুলো আপনি নিতে পারেন। অল্প হলেও সার্চ ভলিউম আমাদের কিন্তু রয়েছে। এবং নিচে একদম যদি আমরা নিচে চলে আসি, সাজেস্টেড কিওয়ার্ডে রিলেটেড কিওয়ার্ড আমরা এই জায়গায় কিছু কিওয়ার্ড আমরা পাবো। সালাদ ভঙ্গের কারণ, দলিল সহ, এটাও কিন্তু একটা কিওয়ার্ড। মানুষে এগুলাও লিখে গুগলে সার্চ দেয়। আরেকটা বিষয় আমরা যেটা খেয়াল করবো, যেহেতু আমরা বাঙালি মানুষ, আমরা অনেকেই আছে যে আমরা কিবোর্ডে বাংলা ইউজ করতে পারি না। তো তারা কিভাবে লিখি, আমরা তখন বাংলিশে লিখি, যেটা বলে যে নামাজ ভঙ্গের কারণ, নামাজ ভঙ্গের কারণ বাংলা, এইরকমভাবে লিখে অনেকেই সার্চ করে। তো এইটাও আমাদের একটা ভালো কিওয়ার্ড, এটা আমাদের মনে রাখতে হবে। আমরা যেই কিওয়ার্ডই নেই না কেন, আমাদের বাংলিশ মানে ইংলিশে লেখা হবে, বাট কথাটা থাকবে বাংলায়, এইটাও আমরা নিব। এটা আমাদের জন্য একটা ভালো কিওয়ার্ড হবে। তো সেটাও আমরা নিয়ে রাখলাম। এখন আমরা দেখব যে এটা নিয়ে আমরা কীভাবে আর্টিকেল লিখতে পারি। তো এতটুকু তো আমরা দেখলাম মোটামুটি। এখন আমরা এই পাশে আর্টিকেল লিখব। তো সেই জন্য আমাদের কী করতে হবে, নামাজ ভঙ্গের কারণ লিখে আমাদের গুগলে সার্চ করতে হবে। গুগলে সার্চ করতেছি নামাজ ভঙ্গের কারণ লিখে সার্চ করার পরে আমরা এই প্রথমে একটা ভিজিট করব এবং দুইটা ভিজিট করব এবং এই পাশ থেকে আমরা একটা ভিজিট করব। ভিজিট করার পর আমরা দেখব যে সবচেয়ে ভালো কে লিখছে। কালের কণ্ঠ এরকমভাবে লিখছে, আপনি এটা থেকে কিছুটা আইডিয়া নিতে পারবেন। তারপরে এই পাশে কি আছে, এটা ফেসবুক, এটা জাস্ট খালি 19টা যে নামাজ ভঙ্গের কারণ আছে জাস্ট খালি এইগুলো লিখে দিয়েছে, বাট এটাও আমাদেরকে হেল্প করবে, এটাও থাকবে। তারপর এখানে একটা আছে যে নামাজ ভঙ্গের কারণ এরকমভাবে লিখেছে। তো এটা খুব ছোট একটা আর্টিকেল। তো এটা আমরা এদিকে থেকেও আপনি একবার দুইবার পড়ার পর এদিকে থেকেও কিছু একটা আপনি মানে নলেজ নিতে পারবেন। তো এদিকে থেকে আমরা এখন দেখবো না, এটা কেটে দিলাম। তো এটা রাখলাম। তো প্রথমে আপনি যে কাজটা করবেন, একদম হুবহু এই যে মেন যে টপিকগুলো থাকবে সেগুলো কপি করে নিয়ে বসাই দিবেন। একদম মেন যে এইগুলো থাকবে, কারণগুলো থাকবে, তাহলে আমাদের হবে কি, মনে করেন নামাজ ভঙ্গের কারণ 19টি, আমরা এই সবগুলো এরকমভাবে কপি করে দিলাম, বা আপনি একটু লিখলেন, আর মাঝে মাঝে চাইলে কিছু চেঞ্জ করতে পারেন। এগুলো কিন্তু আমরা কথাগুলো একটু চেঞ্জ করতে পারবো। তো আমরা এগুলা জাস্ট হুবহু একবার কপি করলাম। আর উপরে ডিসক্রিপশনে কী লিখতে হবে, ফার্স্ট প্যারাগ্রাফে কী লিখতে হবে, সেকেন্ড প্যারাগ্রাফে কী লিখতে হবে, সেগুলো আমরা যখন পোস্ট করব ফাইনালি, এবং টাইটেল কী এগুলো আমরা পরে দেবো। জাস্ট আমরা এরকমভাবে লিখলেন, লিখার পর আমরা এদিকে একটা স্পেস দিব। স্পেস দেওয়ার পরে এটা কি 2 নম্বর থেকে শুরু হয়েছে, আমাদের 1 নম্বর কোথায় গেল, এদিকে এতটুকু আমরা নিলাম। নেওয়ার পরে আমরা এই জায়গায় মনে করেন কপি করলাম, এরকমভাবে লিখতে পারি। এটা হচ্ছে 1 নম্বর। তো তারা যেহেতু এই জায়গায় এই চিহ্নটা ইউজ করতে, আমরা এই জায়গায় ডট ইউজ করতে পারি। কেমন, আমরা এদিকে ডট ইউজ করতে পারি। এবং নামাজ ভঙ্গের কারণ নামাজে অশুদ্ধ পড়া, এই কথাটা যদি আমরা একটু চেঞ্জ করতে পারি, নামাজের ভেতরে কেরাত যদি এমন পরিবর্তন হয়, তো আমরা লিখব নামাজে কেরাত পড়ার সময় বা কোরআন তেলাওয়াতের সময় অশুদ্ধ পড়ার কারণে যদি তার অর্থের পরিবর্তন হয় অথবা অর্থ এবং উদ্দেশ্য উভয় সম্পূর্ণ পাল্টে যায়, তাহলে নামাজ ভেঙে যাবে। আমরা এরকমভাবে লিখতে পারি। আচ্ছা, আমরা একটু যদি লিখি তাহলে বিষয়টা ক্লিয়ারলি বোঝা যাবে। তো আমরা একটু কপি করলাম। একটু কপি করার না করলে হয়তো আমরা জাস্ট একটু কপি করি মেন যে কথাটা, যার ফলে কোরআনের অর্থ উদ্দেশ্য উভয় পাল্টে যায়। তো এতটুকু আমরা যদি কপি করি, এদিকে লিখলাম এবং এর সামনে আমরা লিখতে পারবো নামাজে তেলাওয়াত করার সময় যদি নামাজে কোরআন তেলাওয়াত করার সময় যদি কোরআন অশুদ্ধ পড়ার কারণে
কোরআন অশুদ্ধ পড়ার কারণে কোরআনের অর্থ এতটুকু কেটে দিলাম, অর্থ ও উদ্দেশ্য সম্পূর্ণ পাল্টে যায়। নামাজে কোরআন তেলাওয়াত করার সময় যদি কোরআন অশুদ্ধ পড়ার কারণে কোরআনের অর্থ ও উদ্দেশ্য সম্পূর্ণ পাল্টে যায় তাহলে নামাজ ভঙ্গ হয়ে যাবে। বা নষ্ট হয়ে যাবে। তো এতটুকুই বাস। এরকমভাবে আমরা ছোটো করে লিখলাম, লেখার পর আমরা আসার পরে নামাজে অশুদ্ধ পড়া এই জায়গায় স্পেস দিয়ে এই জায়গায় লিখলাম। তো এই জায়গায় লেখার পর আমরা এরকমভাবে দিলাম। তো আমরা দেখি এই জায়গা থেকে আরও কিছু নিতে পারি কিনা। তো তাহলে নামাজ ভেঙে যাবে, আবার আদায় করা ওয়াজিব হবে। তো আমরা লিখব যে বলছে যে নামাজ ভেঙে যাবে এবং পরে আবারই, তো আমরা এই জায়গায় লিখব সেই নামাজ আবার পড়া ওয়াজিব হবে। অর্থাৎ নামাজ আবার পুনরায় আদায় করতে হবে। তো এতটুকু আমরা লিখে দেবে যে সেই নামাজ আবার পড়া ওয়াজিব হয়ে যাবে, অর্থাৎ নামাজ আবার পুনরায় আদায় করতে হবে বা পড়তে হবে। এরকমভাবে আমরা লিখে দিতে পারি। তো এতটুকু লিখে দিলাম। তো আমাদের জন্য একটু বড় হইলো এবং ইউনিকও হইলো। এখন আমরা যেটা করব যে এই যে দলিল আছে, দলিলটা আমরা কপি করব, এই দলিল আমরা দিব। কারণ দলিল যদি আমরা কোনো আর্টিকেলে দিই বা কোনো রেফারেন্স দিতে পারি তো সেটা গুগলে খুব লাইক করে, এবং এটা এসইওর ক্ষেত্রে আমি জানি না কোথাও লেখা আছে কিনা, বাট আমি পার্সোনালি দেখছি এটা খুবই এসইওতে কাজও করে। যদি আপনি কোনো রেফারেন্স দিতে পারেন, যদি কোনো আপনি কোনো ভালো যদি রেফারেন্স দিতে পারেন, এটা কোথায় থেকে আসলো, এটা কী, তো সেগুলো খুব ভালো কাজ করে। তো আমি সবসময় দিই, আপনারা দিবেন। এগুলা আমাদের আর্টিকেলটা একটু বড় হবে। এটা দিলাম, দেওয়ার পরে আমরা এই জায়গায় 4-5টা আছে, আপনি চাইলে সবগুলো ইউজ করতে পারেন। আমরা এই জায়গায় মনে করেন একটা নিলাম। হ্যাঁ, তো আমরা লাস্টেটা নিলাম। আপনার তিনোটাই নিতে পারেন। লাস্টেটা নেওয়ার পর আমরা যেটা করে দিব, আমরা এই জায়গায় লিখে দিব সহি দলিল, আমরা এই জায়গায় লিখব সহি দলিল। এটা লেখার ফলে আমাদের একটু ইউনিক হইলো, একটু কিছু অন্য কিছু লেখা থাকলেও সহি দলিল কিতাব লিখে দেবো। সবগুলো তো কিতাব, তাই না? সব কিছুই তো কিতাবের নাম কি? ফাতাওয়ায়ে ফকিহুল মিল্লাত। কত নাম্বার আছে? এত পেজ, এত নম্বর আছে। তো এটা আমরা লিখে দিতে পারি, এই জায়গায় একটু ব্র্যাকেট দিয়ে দিতে পারি। এইটা আমরা একটা স্পেস দিয়ে আমরা এই জায়গায় দিয়ে দিলাম। দেওয়ার পরে এটা কপি করব। কপি করার পরে আমরা এগুলা সুন্দর করে সেভ করে রাখবো। একটা নতুন আমরা টেক্সট ওপেন করব। ওপেন করার ফলে এই জায়গায় পেস্ট করে দিবেন। পেস্ট করার পরে এই যে আপনি যখন সেভ করতে যাবেন, এটা টেক্সটে সেভ হইতে যাবে না অনেক সময়। এটা উইন্ডোজ 7-এ সেভ হইতে চায় না, একটু অন্যরকমভাবে সেভ করতে হয়, জাস্ট থাকুক। তো এরকমভাবে আমরা এই জায়গায় সিরিয়াল ওয়াইজ আমরা সেভ করব। তো তারপরে আবার আমরা 2 নম্বরে যাব। এটা কেটে দিলাম, এটা কাজ শেষ। এখন আসবো আমরা 2 নম্বর। তো 2 নম্বরের জায়গায় আমরা স্পেস দিব। এটা হলো নামাজের ভিতর কথা বলা। তো আমরা এখানে আসে দেখবো যে এই ভদ্রলোক কি বলছে। নামাজের ভিতর কথা বলা। তো নামাজের ভিতর কথা বলা, নামাজ এমন কোনো অর্থবোধক শব্দ করা যার কারণে
কথার অন্তর্ভুক্ত হয়ে যায়। তো এটা আমরা ইজিলি একটু চেঞ্জ করে দিতে পারবো। নামাজের ভিতর কোনো প্রকার কথা বললে নামাজ নষ্ট হয়ে যাবে, সেটা যদি এক ওয়ার্ড হোক অথবা একাধিক ওয়ার্ড শব্দের হোক, যদি সেটা অর্থবোধক হয়। তো এরকমভাবে আমরা লিখে দিতে পারি। লিখে দেওয়ার পরে সেম আমরা একটু কপি করব, কপি করার পরে সামনে একটু লিখে দিব সহি দলিল অথবা আল কিতাব, এরকম কিছু একটা কথা লিখে দিব, যেন আমাদের কি হয়, একটু ইউনিক হয়। এরকমভাবে আপনি আস্তে 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 আশা করি সবগুলোই মোটামুটি লিখতে পারবেন। কেমন? তো আজকের মতো আমাদের এই পর্যন্তই থাকবে এই ক্লাসটা ইনশাল্লাহ। এর পরবর্তীতে আমরা দেখব প্রোডাক্ট রিভিউ কীভাবে লিখতে হয়, এবং আমাদের আর্টিকেল লেখার ক্লাসগুলো শেষ হলে দেন আমরা দেখব যে আর্টিকেল কীভাবে অ্যাকচুয়ালি পোস্ট করতে হয়, ইউটিউবে কীভাবে পোস্ট করতে হয়। এই আজকের যে ক্লাসটা হলো এটা একবারে যারা নতুন আছে তাদের জন্য, আবার যারা একটু এক্সপার্ট আছে বা আর্টিকেল মানে মোটামুটি লিখতে পারে তারা আবার তাদের জন্য না, তারা আবার মনে করবে যেগুলো কী শিখাইতেছে। অ্যাকচুয়ালি যারা নতুন তাদের জন্য এটা আমার মনে হয় অল্প হলেও কিছুটা হেল্প হবে, যারা নতুন। আর যারা পুরাতন আছে তারা তো এর থেকে ভালো অ্যাডভান্স পারবে অবশ্যই। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের পাশেই থাকবেন ইনশাল্লাহ, এবং আমরা ধারাবাহিকভাবে ভিডিও দিয়ে যাব ইনশাল্লাহ। আপনারা দেখবেন এবং আপনারাও কাজ করবেন, আশা করি আপনাদের উপকার হবে ইনশাল্লাহ। তো আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।